ওম শান্তি। 21-1-2024 প্রাত মুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। রিভাইজ ডেট 18-1-1998। সাকাশ দেওয়ার সেবা করার জন্য আসক্তিমুক্ত হয়ে অসীম জগতের বৈরাগী হও। আজকে বাবা বলেছেন, আজকের দিনটি হলো বিশেষ স্নেহের দিন। অমৃতবেলার থেকে শুরু করে চারিদিকের বাচ্চারা নিজেদের হৃদয়ের স্নেহ বাবার প্রতি অর্পণ করছে। সকল বাচ্চাদের স্নেহের মুক্তগুলি মালারূপে বাপদাদার গলায় একের পর এক এসে চলছে। আজকের দিন একদিকে স্নেহের মুক্তোর মালা, অন্যদিকে মিষ্টি মিষ্টি অনুযোগের মালাও ছিল। কিন্তু এই বছর অনুযোগের মধ্যে পার্থক্য দেখা গেছে। আগে অনুযোগ হতো আমাদেরকেও সাথে নিয়ে যেতে পারতেন, আমরা সাকার পালনা পাইনি। এই বছর মেজরিটির অনুযোগ ছিল যে এখন বাবার সমান হয়ে তোমার কাছে পৌঁছে যাব। সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা মেজরিটি বাচ্চার মধ্যে ভালো পরিমাণে রয়েছে। সমান হওয়ার ইচ্ছা অত্যন্ত তীব্র। হয়ে যাব আর তোমার কাছে এসে যাব, এই সংকল্প আত্মিক বার্তালাপে অনেক বাচ্চাই বলেছে। বাপদাদাও এই বাচ্চাদের বলছেন, সমান ভব, সম্পন্ন ভব, সম্পূর্ণ ভব। এই সাধন সদাকালের জন্য খুবই সহজ। সব থেকে সহজ সাধন হল সদা স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। যেরকম আজকের দিন স্নেহেতে সমাহিত হয়েছিলে, অন্য কিছু স্মরণে ছিল? বাপদাদা ছাড়া আর কিছু স্মরণে ছিল? উঠতে বসতে স্নেহতে সমাহিত ছিলে? চলতে ফিরতে কি স্মরণে ছিল? ব্রহ্মা বাবার চরিত্র আর চিত্রও সামনে ছিল আর চরিত্রও স্মৃতিতে ছিল। স্নেহের অনুভব আজ বিশেষভাবে করেছ, তাই না? পরিশ্রম করতে হয়েছে, সহজ হয়ে গেছে, তাই না? স্নেহ এমনই এক শক্তি যা সব কিছু ভুলিয়ে দেয়। না দেহ স্মরণে আসে, না দেহের দুনিয়া স্মরণে আসে। স্নেহ পরিশ্রম করা থেকে মুক্ত করে দেয়। যেখানে প্রেম থাকে সেখানে পরিশ্রম হয় না। স্নেহ সদা আর সহজ বাপদাদার হাত নিজের উপর অনুভব করায়। স্নেহ ছত্রছায়া হয়ে মায়াজিত বানিয়ে দেয়। যত বড় সমস্যারূপী পাহাড়ই হোক, স্নেহ পাহাড়কেও জলবৎ তরল মানে হালকা বানিয়ে দেয়। তো স্নেহতে সমাহিত থাকতে জানো, তাই না? আজ সমাহিত হয়ে দেখেছ, তাই না? অন্য কিছু স্মরণে আছে? কিছুই স্মরণে নেই, তাই না? বাবা বাবা আর বাবা একেরই স্মরণে লাভলীন ছিলে। তো বাপদাদা বলছেন, আর কোনো পুরুষার্থ করো না, শুধু স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। সমাহিত হতে জানো? কখনো কখনো বাচ্চারা স্নেহের সাগরে সমাহিত হয়, কিন্তু অল্প সময় সমাহিত থাকে, তারপর আবার বহির্মুখী হয়ে যায়। এখনই বলবে বাবা, মিষ্টি বাবা, প্রিয় বাবা, আর এখনই বহির্মুখী হয়ে অন্য কথায় ব্যস্ত হয়ে যাবে। ব্যাস, কিছুক্ষণের জন্য যেরকম কেউ নদীতে ডুব দিয়ে উঠে পড়ে, সেই রকম স্নেহতে সমাহিত হয়, ডুব দিয়ে চলে আসে। সমাহিত হয়ে থাকো, তো স্নেহের শক্তি সব থেকে সহজভাবে মুক্ত করে দেবে। আজকের মধুর বরদান হল, সংকল্পরূপী বীজকে সদা সমর্থ করা জ্ঞানী তু আত্মা ভব। জ্ঞান শোনা
এবং অন্যদেরকে শোনানোর সাথে সাথে জ্ঞান স্বরূপ হও। জ্ঞান স্বরূপ অর্থাৎ যার প্রত্যেক সংকল্প, বাণী আর কর্ম সমর্থ হবে, ব্যর্থ সমাপ্ত হয়ে যাবে। যেখানে সমর্থ থাকে সেখানে ব্যর্থ থাকতে পারে না। যেরকম প্রকাশ আর অন্ধকার একসাথে থাকে না, তো জ্ঞান হলো প্রকাশ, ব্যর্থ হলো অন্ধকার। এই জন্য জ্ঞানী তু আত্মা মানে প্রত্যেক সংকল্পরূপী বীজ সমর্থ হবে। যার সংকল্প সমর্থ, তার বাণী কর্ম সম্বন্ধ সহজেই সমর্থ হয়ে যায়। আজকের স্লোগান হলো, সূর্যবংশীতে যেতে হলে যোগী হও, যোদ্ধা নয়। শুক্রিয়া বাবা। ওম শান্তি।